দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আষাঢ় মাসের উদ্বোধন পত্রিকা থেকে পাঠ। আজকের অধ্যায় শ্রী মা ও পুরুষোত্তম জগন্নাথ। লেখক স্বামী চন্দ্রকান্তানন্দ। নীলাচল পুরীর সঙ্গে বাঙালির সম্পর্ক বহুদিনের, এমনকি শ্রী চৈতন্যেরও পূর্বের। মহাপ্রভু পূর্ববর্তী প্রজন্মের বাসুদেব সার্বভৌম নবদ্বীপ ছেড়ে পুরীতে এসে বাস করছিলেন। সন্ন্যাসের পর শ্রী চৈতন্য জগন্নাথ ধাম পুরীতে বাস করার ফলে পুরীর সঙ্গে বাংলার সম্পর্ক নিবিড় হয়েছিল। প্রতি বছর বাংলা থেকে ভক্তেরা যেতেন, সেখানে কয়েক মাস বাস করতেন। সেখানকার ও পথের তীর্থগুলিও গৌড়ীয় বৈষ্ণবদের নিজস্ব হয়ে গিয়েছিল। শ্রী চৈতন্যের তিরোধানের পর সম্পর্ক খানিকটা ক্ষীণ হলেও ততদিনে বাংলার আপামোর জনতার মধ্যে পুরীর জগন্নাথ শ্রী চৈতন্য এই ত্রয়ী অচ্ছেদ্য বাঁধনে ধরা পড়েছেন। জগন্নাথ কৃষ্ণ বিষ্ণুর প্রতিরূপ হিসাবেও অনেক জায়গায় স্থান করে নিয়েছেন। যে গৌড়ীয় বৈষ্ণব পরিমণ্ডলে এই মর্যাদা লাভ করেছিলেন, জগন্নাথ ও তার শ্রীধাম তার অন্যতম প্রধান কেন্দ্র ছিল মল্লভূমের রাজধানী বিষ্ণুপুর। আচার্য শ্রীনিবাসের মাধ্যমে মল্ল রাজা ও মল্লভূম কৃষ্টির প্রভাব জনজীবনে, সংস্কৃতিতে ও ধর্মে বিস্তৃত হয়েছিল। বাঁকুড়া, মেদিনীপুরের একাংশ, বাঁকুড়া সংলগ্ন বর্ধমান ও হুগলি অঞ্চলে, বিশেষত দামোদরের অববাহিকা ধরে। এই মল্লভূমের ধর্মীয় সাংস্কৃতিক আবহের অন্তর্ভুক্ত কামারপুকুর জয়রামবাটি শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা সারদা দেবীর জন্মস্থল। শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরের ভৌগোলিক অবস্থান বোঝাতে গিয়ে স্বামী শারদানন্দজি জানাচ্ছেন, বর্ধমান থেকে একটি পাকা রাস্তা কামারপুকুরকে প্রায় অর্ধবেষ্টন করে দক্ষিণ পশ্চিম অভিমুখে পুরী পর্যন্ত চলে গেছে। এই পথেই অগণিত তীর্থযাত্রী পুরীধাম দর্শনে যেতেন। আবার বহু তৈর্থিক সন্ন্যাসী গঙ্গাসাগর আসা যাওয়ার পথে দক্ষিণেশ্বরে বিশ্রাম নিতেন। ফলে পুরীধাম ও জগন্নাথের সঙ্গে শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর আত্মিক পরিচয় ছিল। রামকৃষ্ণ বিবেকানন্দ বাণীতে পুরী ও জগন্নাথ। শ্রী রামকৃষ্ণের উপদেশাবলীর মধ্যে খুব সহজভাবেই পুরী ও জগন্নাথ প্রসঙ্গ এসেছে। তিনি ঈশ্বরের অচিন্ত ভাব প্রসঙ্গে বলেছেন, একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না। দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝলেন যে ঈশ্বর নিরাকার আবার সাকার। যথার্থ ব্যাকুলতা থাকলে তার জোরেই ঈশ্বর লাভ করা যায়। এর সপক্ষে শ্রীরামকৃষ্ণের উদাহরণ, একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোন পথ সে জানতো না, কোনো পথ সে জানতো না। দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করত। তারা বলে দিলে, এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। জগন্নাথের চিন্তা যে পাবনকারী তার উল্লেখ পায় শ্রীরামকৃষ্ণের কথায়। সাধুরা 4 ধামের এক ধাম বাকি রাখে, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে। তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। জীবনের শেষ প্রান্তেও শ্রীরামকৃষ্ণের ভক্ত নিয়ে থাকার প্রেরণা জগন্নাথ। 1884 সালের প্রথম দিকে পড়ে গিয়ে তার হাত ভাঙে। পরে একদিন তার কারণ জানতে গিয়ে তিনি বলেন, জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো।
শ্রীরামকৃষ্ণ স্থূল দেহে থাকতেই কথামৃতকার শ্রীমকে 5-6 বার পুরী পাঠিয়েছিলেন এবং কি করতে হবে সব বলে দিয়েছিলেন। একবার বলেছিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে। শ্রীরামকৃষ্ণ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন গঙ্গা জল, মহাপ্রসাদ এবং বৃন্দাবনের রজ সব ব্রহ্মস্বরূপ। লীলা প্রসঙ্গকার লিখেছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদে অন্নগ্রহণে মানবের বিষয়াসক্ত মন তৎক্ষণাৎ পবিত্র হয় এবং আধ্যাত্মিক ভাবধারণের উপযোগী হয়। এ কথাতেও তিনি ওইরূপ দৃঢ় বিশ্বাস করতেন। বিষয়ী লোকের সঙ্গে কিছুকাল অতিবাহিত করতে বাধ্য হইলে তিনি উহার পরেই কিঞ্চিৎ গঙ্গাবাড়ি ও আটকে মহাপ্রসাদ গ্রহণ করিতেন এবং তাহার শিষ্যবর্গকেও ঐরূপ করিতে বলিতেন। জগন্নাথ ক্ষেত্রে সকলের একসাথে প্রসাদ ধারণ করা, ভেদাভেদ ঘুচে যাওয়া বাস্তবিক সত্য, এই কথা শুনে তিনি জগন্নাথ ধাম দর্শনে আগ্রহী হন। কিন্তু সেখানে গেলে শরীর থাকবে না বুঝে তার যাওয়া হয়নি। তবে জগন্নাথ ধামের এই উদার ভাব তার মনে গভীর দাগ কেটেছিল। তিনি তখন বালক। কামারপুকুর গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়িতে কোনো অনুষ্ঠান উপলক্ষে এক বিচার সভা বসেছে। বিভিন্ন পণ্ডিত সেখানে উপস্থিত থেকে আলাপ করছেন। বিচার সভায় এক যুবক ব্রাহ্মণ এসে জানালেন যে তিনি শূল বেদনায় কষ্ট পাচ্ছেন প্রায় 20 বছর। সম্প্রতি বাবা তারকনাথের কাছে হত্যা দিয়ে দেবতাদের স্বপ্নাদেশ পেয়েছেন যে তাহার গ্রামের এক প্রান্তে এক চণ্ডাল বাস করে। স্নান আহ্নিকাদি সেরে ভক্তি ভরে তাকে প্রণাম করে মনে কোনো বিকার না এনে তার উচ্ছিষ্ট চেয়ে খেলে ব্রাহ্মণটি সুস্থ হবেন। ব্রাহ্মণ যুবকের সমস্যা, চণ্ডালের উচ্ছিষ্ট খেলে জাতিচ্যুতি, অন্যদিকে বাবা তারকনাথের নির্দেশ ও রোগ মুক্তি, এই দুই কৌল কিভাবে রক্ষা হবে? পণ্ডিতদের মধ্যে প্রবল বাদানুবাদ হতে লাগলো, কিন্তু কোনো সমাধান হলো না। তখন বালক গদাধর পণ্ডিতদের কাছে অনুমতি চাইলেন সমাধান করে দিতে। পণ্ডিতরা অনুমতি দিলে তিনি বললেন, যদি ওই ব্যক্তি সেই চণ্ডালকে নিয়ে পুরুষোত্তম ক্ষেত্রে যান এবং জগন্নাথ দেবের প্রসাদী অন্ন তাকে খাওয়ান এবং তার উচ্ছিষ্ট অন্নপ্রসাদ নিজে গ্রহণ করেন, তাহলে বাবা তারকনাথের আদেশও পালিত হবে এবং জাতিচ্যুতির ভয়ও থাকবে না। তার এই বিধান সভায় গৃহীত হয়েছিল। শ্রীরামকৃষ্ণ পুরুষোত্তম ক্ষেত্রে যাননি বটে, তবে মাহেশে গিয়েছেন। বাগবাজারে ভক্ত বলরাম বসুর বাড়িতে রথযাত্রা, পূর্ণযাত্রা ও অন্যান্য উৎসবে গিয়ে জগন্নাথ দর্শন করেছেন, রথ টেনেছেন, ভাবে মত্ত হয়েছেন, প্রেমোন্মত্ত হয়ে গেছেন উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি। শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মতো প্রামাণিক গ্রন্থগুলিতে পাওয়া যাবে এমন বহু প্রসঙ্গ। জগন্নাথ প্রসঙ্গে আরও অনেক অনুষঙ্গ ছড়িয়ে রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে। স্বামী বিবেকানন্দ পুরুষোত্তম ক্ষেত্র দর্শন না করলেও তিনি পুরীর স্থাপত্য শিল্পের গুণগ্রাহী ছিলেন। একটি চিঠিতে লিখেছিলেন, ফার্গুসন প্রভৃতির প্রামাণিক গ্রন্থে পড়েছি উড়িষ্যায় অথবা জগন্নাথে যেখানে আমার যাওয়া হয়নি সেসব জায়গায় ধ্বংসস্তূপের মধ্যে যেসব মানব মূর্তি রয়েছে সেগুলি সৌন্দর্যে এবং অবয়ব সংস্থানের চাতুর্যে গ্রীসের যে কোনো শিল্প সৃষ্টির সঙ্গে তুলনীয়। সেখানে মৃত্যুর একটি বিশাল মূর্তি আছে, প্রকাণ্ড একটি লোমচর্ম নারী কঙ্কাল, তার প্রতিটি অবয়বের নিখুঁত সংস্থান ভয়ঙ্কর ও বিভৎস। গ্রন্থকার বলেছেন, অলিন্দে স্থিত একটি নারী মূর্তি ঠিক মেডিচির ভেনাসের মতো, এমন আরও কত কি। স্বামীজির লেখার মধ্যে জগন্নাথ ও তার রথের কথা বারবার এসেছে। চাকা আবিষ্কার প্রসঙ্গে বলেছেন জগন্নাথের রথের কথা। বৌদ্ধ ধর্ম আলোচনা প্রসঙ্গেও জগন্নাথ তত্ত্ব এসেছে। স্বামীজি মনে করতেন বুদ্ধ সম্পর্কিত জগন্নাথ পরে বিষ্ণুর রূপ বলে গৃহীত হয়েছেন। প্রথম যৌবনে স্বামীজির বিশ্বাস ছিল না মহাপ্রসাদে।
তবে শ্রীরামকৃষ্ণ সন্দেশের মধ্যে গুঁজে মহাপ্রসাদ দিতেন। শ্রীমর স্মৃতিচারণ। শ্রীরামকৃষ্ণ নিজের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে একটি বটুয়াতে মহাপ্রসাদ রাখত। রোজ সকালে প্রণাম করে একদানা খেতেন, ভক্তদেরও দিতেন। একদিন নরেন্দ্রকেও দিলেন। নরেন্দ্র তা খেতে চায়নি, বলে এ শুকনো ভাত, অপরিষ্কার জিনিস। ঠাকুর তখন তাকে বলেন, তুই দ্রব্যগুণ মানিস? আফিং খেলে আটে আর ত্রিফলায় দাস্ত হয়। নরেন্দ্র উত্তর করল, হ্যাঁ তা মানি। তখন ঠাকুর বললেন, এও তেমনি, এই মহাপ্রসাদ খেলে জ্ঞান, ভক্তি, বিশ্বাস লাভ হয়। তখন নরেন্দ্র নির্বিচারে উহা খেল। রথযাত্রা সম্পর্কে স্বামীজির ধারণা ছিল ওই যে জগন্নাথের রথ, তাও এই দেহরথের কনক্রিট ফর্ম, অর্থাৎ স্থূল রূপ মাত্র। এই দেহরথে আত্মাকে দর্শন করতে হবে। পড়েছিস না, আত্মানং রথিনং বিদ্ধি ইত্যাদি। মধ্যে বামন মাসিনং বিশ্বে দেবা উপাসতে। এই বামন রূপী আত্মদর্শনই ঠিক জগন্নাথ দর্শন। ওই যে বলে, রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। এর মানে হচ্ছে, তোর ভেতরে যে আত্মা আছে, যাকে উপেক্ষা করে তুই কিংভূত কিমাকারে দেহরূপ জড়পিণ্ডটাকে সর্বদা আমি বলে ধরে নিচ্ছিস, তাকে দর্শন করতে পারলে আর পুনর্জন্ম হয় না। যদি কাঠের দোলায় ঠাকুর দেখে জীবের মুক্তি হতো, তাহলে বছরে বছরে কোটি জীবের মুক্তি হয়ে যেত। আজকাল আবার রেলে যাওয়ার সে সুযোগ। তবে জগন্নাথের সম্বন্ধে সাধারণ ভক্তদিগের বিশ্বাসকেও আমি কিছু নয় বা মিথ্যা বলছি না। এক শ্রেণীর লোক আছে যারা ওই মূর্তি অবলম্বনে উচ্চ থেকে ক্রমে উচ্চতর তত্ত্বে উঠে যায়। অতএব ওই মূর্তিকে আশ্রয় করে শ্রী ভগবানের বিশেষ শক্তি যে প্রকাশিত রয়েছে, এতে সন্দেহ নেই। জগন্নাথ ক্ষেত্রের উদার ভাব সব সময়ই রামকৃষ্ণ ভাবান্দোলনকে প্রভাবিত করেছে। স্বামী বিবেকানন্দ বারবার পুরীধামের তুলনা টেনে এনে ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী, দরিদ্র, সাধু, পাপী, নারী, পুরুষ নির্বিশেষে সকলের জন্য শ্রী ভগবানের অবারিত দ্বারের কথা তুলে ধরেছেন। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব প্রসঙ্গে লিখেছিলেন, আমাদের মহা জগন্নাথ পুরী যথায় পাপী অপাপী, সাধু অসাধু, আবাল বৃদ্ধ বনিতা নরনারী সকলের সমান অধিকার। মহেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের সময় উচ্ছিষ্ট ও ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বলতে গিয়ে একে দ্বিতীয় জগন্নাথ ক্ষেত্র বলে উল্লেখ করেছেন। এই ভাবটি প্রসারিত হয়েছিল সর্বসাধারণের মধ্যেও। 1894 সালে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবে প্রথম দেখা গেল যে প্রসাদ বিতরণের সময় সব বর্ণের লোক একসঙ্গে বসে প্রসাদ পেতে কুণ্ঠিত হয়নি। এক প্রত্যক্ষদর্শী একটি ঘটনার কথা জানিয়েছেন। দুইজন ভট্টাচার্য ব্রাহ্মণ প্রসাদ পাইতেছিলেন। একজন প্রসাদ পাইবার পর অপরকে বলিলেন, এটা কেমন হলো হে? গঙ্গার ধার, কৈবর্তের বাড়ি, 39 জাত একসঙ্গে বসে অন্ন খেলাম। আমি তো কখনো অপরের ছোঁয়ালেপা অন্ন খাইনি, কিন্তু আজ তো এই 36 জাতের ছোঁয়ালেপা অন্ন খেলাম, কীরকম হলো বলো দেখিনি। অপর ব্রাহ্মণটি বেশ ভক্তিমান লোক ছিলেন। তিনি বলিলেন, আচ্ছা, খেতে কি আপনার কোনো দ্বিধা হয়েছিল? প্রথম ব্যক্তিটি বলিলেন, তাহলে খেলাম কেন? দ্বিতীয় ব্যক্তিটি বলিলেন, কি জানেন, এটা যে এই যুগের শ্রীক্ষেত্র, এ মহাপ্রসাদ, ইহাতে কোনো জাতিভেদ নাই এবং উচ্ছিষ্টও হয় না। প্রথম ব্যক্তিটি পরম আহ্লাদিত হইয়া উচ্চস্বরে বলিলেন, ঠিক বলেছ, এই কথাটাই ঠিক, এখন আমার মনের সন্দেহ গেল। শ্রীমা ও পুরুষোত্তম ক্ষেত্র। শ্রীরামকৃষ্ণ নীলাচলে আসেননি স্বামী বিবেকানন্দ, তবে সারদা দেবী একাধিকবার। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, আমার যেসব স্থানে যাওয়া হয়নি তুমি সেসব জায়গায় যাবে।
শ্রীমা প্রথমবার পুরী আসেন 1888 সালের নভেম্বর মাসে। 5ই নভেম্বর সোমবার, 21শে কার্তিক 1295। শ্রীমা কলকাতা থেকে শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী যোগানন্দজি, স্বামী শারদানন্দজি, যোগিনমা, যোগিনমার গর্ভধারিণী, গোলাপ মা ও লক্ষ্মী দিদি। তখনও পুরীর সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপিত হয়নি। কলকাতা থেকে তারা বড় জাহাজে চাঁদবালি এসে পৌঁছান 7ই নভেম্বর। সেখান থেকে কটক ক্যানেল স্টিমারে ও অবশিষ্ট পথ গরুর গাড়িতে করে তারা ভোরে পৌঁছান পুরীতে। সম্ভবত 8ই নভেম্বর মা পুরীতে এসেছিলেন। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্বামী শারদানন্দজি স্বয়ং সমস্ত রাত্রি গরুর গাড়ি চালিয়ে যান। পুরীধামে পৌঁছেই তারা ধুলো পায়ে জগন্নাথ দর্শনে যান। সেই দিনই দর্শন না করলে অকাল পড়ে যেত। স্বামী ভূমানন্দের মতে কটকে নেমে আহারাদি সেরে নদী পার হয়ে দুটি গরুর গাড়িতে, একটিতে শ্রীমা, অন্যটিতে যোগিনমা প্রমুখ পুরীর উদ্দেশ্যে যাত্রা করা হয়। পরে শ্রীমা ও মহিলাবৃন্দ বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠে উঠলেন। পুরুষ ভক্তেরা অন্য জায়গায় রইলেন। এবারের দর্শন প্রসঙ্গে শ্রীমা পরে বলেছিলেন, আমি তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুরকে তুলে বালভোগ দিয়ে মন্দিরে গিয়েছিলাম। তিনি অন্য একদিন এই প্রসঙ্গে বলেন, পুরীতে প্রথম দিন গিয়ে সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘর দোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে। ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছেন। শ্রী মায়ের সঙ্গিনী যোগিন মায়ের স্মৃতি। পুরী এসে ক্ষেত্রবাসী মঠে জিনিসপত্রাদি রেখে ধুলো পায়ে মার সঙ্গে গিয়ে সকলে জগন্নাথ দর্শন করে এলেন। বৃন্দাবনে গোবিন্দজির এক রূপ, জগন্নাথ অন্য রূপ। বলরাম বাবুদের পাণ্ডা আমাদের যত্ন করে দেখালেন। প্রথম মাসখানেক মা ও আমরা সকাল সন্ধ্যা 2 বেলায় মন্দির যেতাম। তারপর মাঝে মাঝে ভোরে মঙ্গল আরতি দেখতেও মা যেতেন। আমরাও মায়ের সঙ্গে যেতাম, কিন্তু বিকেলে নিত্য মন্দিরে যাওয়া হতো। সন্ধ্যারতি দেখে লক্ষ্মীর মন্দিরে আমরা বসে জপ ধ্যান করতেম। অন্যরা কাছাকাছি থাকতেন। শ্রী রামকৃষ্ণ জগন্নাথ দর্শন করেননি বলে শ্রী মা একদিন তার কাপড়ের ভিতর শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে গিয়ে তাকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। তার বিশ্বাস ছিল ছায়া কায়া সমান। এই প্রতিকৃতির মাধ্যমেই শ্রী রামকৃষ্ণের জগন্নাথ দর্শন হলো। পাণ্ডা গোবিন্দচন্দ্র সিঙ্গারি তাকে পালকিতে করে নিয়ে যেতে চাইলে শ্রীমা বলেছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছন পেছনে জগন্নাথ দর্শনে যাব। কার্যত তাই হয়েছিল। শ্রীমা বলতেন, দেবতা, সাধু, গুরু, গঙ্গা এই সকল দর্শনে পদব্রজেই যাওয়া উচিত। প্রতি পদক্ষেপে পূর্ণ হয়। এই সময় ঐশ্বর্য প্রদর্শন করিতে নাই। জগন্নাথ দর্শন করে শ্রী মা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। একবার এক সেবক তাকে প্রশ্ন করেন, জগন্নাথ কি মূর্তি? শ্রীমায়ের উত্তর, আমি কিন্তু স্বপনে দেখেছিলাম শিব মূর্তি। সেবক বলেন, তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখনি? শ্রীমা উত্তর দিলেন, না, শুধু শিব মূর্তি, শিবলিঙ্গ। লক্ষ শালগ্রামের বেদি, তার উপর জগন্নাথ শিব। একটা কিছু না থাকলে কি আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, তার বলি হয় মহাষ্টমীর রাত্রে। বিমলা দুর্গা তো, কাজেই শিব থাকবেন না?
সেবক ইতিহাসের প্রসঙ্গ টেনে এনে বলেন, কেউ কেউ বলে বৌদ্ধ মন্দির বুদ্ধ মূর্তি। তারপর শঙ্করাচার্য যখন বৌদ্ধদের তাড়ালেন তখন ওই মূর্তিকেই আবার শিব মূর্তি করে তুললে। পরে আবার বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে শিবকে জগন্নাথ বিষ্ণু করে দিলে। শ্রীমার দর্শনজনিত স্থির উত্তর, কি জানি, আমি কিন্তু শিব দেখেছিলুম। পুরীতে থাকাকালেও একদিন শ্রীমা যোগেন মাকে বলেছিলেন, জানো যোগেন, জগন্নাথ শিব। যোগেন মা বললেন, তন্ত্রমতে বলে বিমলা দেবী, ভৈরব জগন্নাথ। শ্রীমা পরে একদিন বলেছিলেন, যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম। ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই এক আত্রেই মুক্ত হবে। যোগেনকে বলায় সেও তাই বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। শ্রীমা এবার পুরীতে প্রায় 2 মাস ছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরে আসেন শনিবার 12ই জানুয়ারি 1889। অন্য কোনো জীবনী গ্রন্থে না থাকলেও দুর্গাপুরী দেবীর সারদা রামকৃষ্ণ গ্রন্থে উল্লেখ আছে। 1308 বঙ্গাব্দে স্নানযাত্রা ও রথযাত্রা দেখতে শ্রীমা পুরী যান। ততদিনে স্বামী বিবেকানন্দের খ্যাতি উড়িষ্যাতেও ছড়িয়ে পড়েছিল। শ্রীমা শ্রীক্ষেত্রে এলে বিবেকানন্দজির গুরুমাতা আসছেন বলে উড়িষ্যাবাসীর মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার হয়। পাণ্ডা, গোবিন্দচন্দ্র সিঙ্গারি, বলরাম মিশ্র এবং কোনো কোনো পদস্থ ব্যক্তি শ্রীমার জন্য দর্শনাদির বিশেষ ব্যবস্থা করেছিলেন। সেই বছর কয়েকজন ভক্তের সঙ্গে শ্রীমা স্নানযাত্রার দিন এবং রথযাত্রার সময় জগন্নাথ দেবকে দর্শন ও স্পর্শ করেন। দুর্গাপুরী দেবী লিখেছেন, মায়ের সহিত রথের উপর উঠিয়া মহাপ্রভুকে স্পর্শ করিবার এবং রথরজ্জ টানিবার সৌভাগ্য ঘটিয়াছিল। সে এক আনন্দদায়ক স্মৃতি। এবারে তিনি কতদিন এখানে ছিলেন তার কোনো উল্লেখ পাওয়া যায় না। এরপর শ্রীমা আবার পুরী আসেন 1904 সালের ডিসেম্বর মাসে। তখন পুরী যাত্রার জন্য বেঙ্গল নাগপুর রেললাইন হয়েছে। এবার তার সঙ্গে ছিলেন স্বামী প্রেমানন্দজি, মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী, রাধু ও তার মা, শ্রীমার কাকা নীলমাধব, লক্ষ্মী দিগদি, দুর্গাপুরী দেবী, গোলাপ মা, কুসুম কুমারী দেবী এবং ভক্ত চুনিলাল বসুর পত্নী। শ্রীমা প্রথমে সমুদ্রের কাছে বসু পরিবারের শশী নিকেতনে এসে ওঠেন। সেখানে পুত্র কন্যা সহ বলরামবাবুর স্ত্রী কৃষ্ণভাবিনী এবং তার গর্ভধারিণীও ছিলেন। গৌরীমা ও তার জননী গিরিবালা দেবী, বরদা মামা, শ্রীম অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায়, হরিদন ও কালু বন্দ্যোপাধ্যায়, রাধারমণ বরাট প্রমুখ কয়েকজন পরে গিয়েছিলেন। পুরীতে পৌঁছেই শ্রীমা ধুলো পায়ে জগন্নাথ দেবকে দর্শন করলেন। রামকৃষ্ণ বসুর ব্যবস্থাপনায় বিশেষ আয়োজন করা হয়েছিল। শ্রীমা যাওয়া মাত্র রত্নবেদী খালি করে দেওয়া হয়। শ্রীমা সেবক আশুতোষের মাথা রত্নবেদীতে স্পর্শ করিয়ে বলেন, গুরু ইষ্ট একত্রে দেখতে হয়। শ্রীমায়ের জন্য বড়দাণ্ডে বলরামবাবুদের বাড়ি ক্ষেত্রবাসীর মঠ খুলে দেওয়া হয়েছিল। এই সময়ে একদিন হঠাৎ কয়েকজন সঙ্গী সহ গৌরীমাও এসে উপস্থিত হন। কয়েকদিন পুরীতে থাকার পর শ্রীমায়ের আদেশক্রমে সেবক আশুতোষ রাধুদির মা সুরলাবালাকে না জানিয়ে জয়রামবাটি গিয়ে শ্রীমায়ের গর্ভধারিণী শ্যামাসুন্দরী দেবীকে পুরীতে আনেন। তার সঙ্গে ছিলেন কালীমামা ও তার শ্বশুর, স্ত্রী, 2 পুত্র এবং শিষ্য সীতারাম নামে এক বৃদ্ধ সদ্গো। হঠাৎ সকলকে দেখে সুরবালা দেবী শ্রীমার মুখের কাছে হাত নেড়ে নেড়ে বলতে থাকেন, কমলানেবুর প্রাণ, তোমার ভেতর এত রস কে জানে সন্তান। কমলানেবুর প্রাণ, তোমার ভিতর এত রস কে জানে সন্ধান। তোমার ভালো ভাজ মা সকলকে নিয়ে এসেছ। শ্রীমা উত্তর দেন, তা আনবনি? আমার বুড়ো মা, তাকে এনেছি, আর তাকে আনবনি?
জগন্নাথ দর্শন করে শ্যামা সুন্দরী দেবী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। প্রথমবারের মতোই এবারও শ্রী মা ক্ষেত্রবাসীর মঠে ছিলেন। এবার পুরুষ ভক্তেরা ছিলেন শশীনিকেতনে। প্রথমে তার শশীনিকেতনে থাকার ব্যবস্থা হয়েছিল। পায়ে বাতের জন্য তিনি গাড়িতে করে দেব দর্শনে যেতেন। কিছুদিন সেখানে থাকার পর শ্রী মা মন্দিরের কাছে ক্ষেত্রবাসীর মঠে থাকার প্রস্তাব করেন, যাতে সেখানে থেকে পায়ে হেঁটে যখন ইচ্ছা জগন্নাথ দর্শনে যাওয়া যায়। বসু পরিবারের কারও একথা মনোপুত হলো না, কারণ শশীনিকেতন বাড়িটি প্রশস্ত ও ভালো। দোতলা থেকে সমুদ্র দর্শন করা যায় এবং স্বাস্থ্যকর পরিবেষ্টনীর মধ্যে অবস্থিত। তার তুলনায় ক্ষেত্রবাসীর মঠ পুরনো এবং ইটের তৈরি মাত্র 2টি ঘর, বাকিগুলোর দেওয়াল কেবল ইটের, ওপরে খড় দিয়ে ছাওয়া। এই জায়গায় শ্রী মার কষ্ট হবে ভেবে আপত্তি করলে তিনি জানান তার পক্ষে এটাই সুবিধাজনক, সুতরাং তার ইচ্ছানুসারেই ব্যবস্থা হলো। অবশ্য তিনি কখনো কখনো শশীনিকেতনে গিয়েও থাকতেন। এখান থেকে মন্দির খুব কাছে বলে শ্রী মা সকলকে নিয়ে দুবেলায় জগন্নাথ দর্শনে যেতেন। প্রতি সন্ধ্যায় আরতি দর্শন করতেন এবং মাঝে মাঝে লক্ষ্মীর মন্দিরে বসে জপ করতেন। শ্রী মন্দির থেকে নিত্য মহাপ্রসাদ আসত তাদের জন্য। অগ্রহায়ণ মাসে বলরামের বিশেষ ভোগ নয়, সেই উপাদেয় ভোগও বিশেষ ভোগ হয়, সেই উপাদেয় ভোগও তারা পেতেন নিত্য। একদিন ক্ষেত্রবাসীর মঠে কথা দেওয়া হলো, পাণ্ডা এসে প্রাচীন পুঁথি থেকে জগন্নাথ দেবের ইতিহাস ও মাহাত্ম্য শোনালেন। এই উপলক্ষে ওই দিন প্রায় 50 জন পাণ্ডাকে তৃপ্তি সহকারে ভোজন করানো হয়। সেই সময়ে প্রতিদিন শ্রীমন্দির থেকে মহাপ্রসাদ আসত। পাণ্ডা ভোজনও ওইভাবেই করানো হয়েছিল। এই কালে শ্রী মায়ের পায়ে একটি ফোড়া হয়, সেটি পেকে যাওয়ায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। একদিন শ্রী মন্দিরে দর্শনের সময় ভিড়ের মধ্যে ব্যথা পাওয়ার ভয়ে তিনি আর্তনাদ করে ওঠেন। পরদিন বাবুরাম মহারাজের ব্যবস্থাপনায় এবং সেবক আশুতোষ মিত্রের সহায়তায় ডাক্তার দিয়ে ফোড়াটি চিরিয়ে দিলে মা আরাম বোধ করেন। জগন্নাথ দেবের বিভিন্ন বেশ ও শৃঙ্গার হয়, তাতে তার রূপ যেন আরও খুলে যায়। রত্নবেদিতে আসীন জগন্নাথ দেবকে দেখে শ্রী মা দুর্গাপুরী দেবীকে তার কাছে টেনে নিয়ে বলেছিলেন, ভালো করে দেখো মা তোমার প্রভুকে। জগন্নাথ বেদান্তের মূর্তি, সর্বদা তাকে মনে রাখবে। তারপর জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে বলেন, আমার মেয়ের ভার নিয়েছো ঠাকুর, ওকে রক্ষে করো তুমি। আজকের মতো এই অধ্যায় এখানেই শেষ হলো। পরবর্তী অধ্যায় আসবে আগামী দিনে। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় জগন্নাথ।